শেষ হয়েছে ভোট দেওয়া, ভোটের ফল এখনো ইভিএম এর আঁতুড়ঘরে, কিন্তু রাজনৈতিক অঙ্ক কষা ঘিরে পারদ চড়ছে উত্তেজনার। বাংলায় অপারেশন লোটাসের জল্পনা নিয়ে তীব্র বিতর্ক। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে আত্মবিশ্বাসী বিজেপি, কিন্তু দলীয় সূত্রে ভেসে আসছে প্ল্যান বির প্রস্তুতির ইঙ্গিত। প্রশ্ন উঠছে, কেন? ভোটের রায় এখনো ইভিএমে বন্দী, কিন্তু তাতে কি? সরকার গঠনের তোড়জোড় তো থেমে থাকতে পারে না। ঘোড়া কেনা বেচা, যার পোশাকি নাম অপারেশন লোটাস, সেই অপারেশনের গুঞ্জন ঘিরে বাংলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আসবে কিনা তা ভবিষ্যৎ বলবে, তবে সংখ্যার অভাব হলে কিভাবে তা ম্যানেজ করতে হবে তার প্রস্তুতি নাকি আগেভাগেই সেরে রাখতে রাজ্য নেতাদের বলেছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের দাবি, অন্য দলের জয়ী বিধায়কদের ওপর নজর রাখতে এবং প্রয়োজন পড়লে যোগাযোগ শুরু করার বার্তা পৌঁছে গিয়েছে রাজ্য নেতৃত্বের কাছে। অর্থাৎ ভোটের ফল যাই হোক, সরকার গঠনের রাস্তা যেন খোলা থাকে, এই ভাবনাতেই জোর দিয়েছেন পদ্ম নেতারা। এখন থেকে বিজেপি নেমে পড়েছে অপারেশন লোটাস আর রিসর্ট পলিটিক্সে। যদিও প্রকাশ্যে বিজেপি নেতৃত্ব আত্মবিশ্বাসী সুরেই বলছে 148-এর গণ্ডি পেরিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসবে। প্রশ্নটা সেখানে, যদি ফল এতটাই নিশ্চিত হয় তবে প্ল্যান বির এত তাড়া কেন? রাজনৈতিক মহলের কটাক্ষ, পরীক্ষার ফল বেরোনোর আগেই যদি পাশের নম্বর জোগাড়ের চিন্তা শুরু হয় তবে ছাত্র হিসেবে বিজেপি তো খুবই খারাপ। দলীয় অন্দরে শোনা যাচ্ছে সম্ভাব্য এই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। বিরোধী শিবিরে ভাঙন ধরানো থেকে শুরু করে সমর্থন আদায়ের কৌশল, সব ক্ষেত্রেই তাদের ওপরেই ভরসা রাখছে নেতৃত্ব। ভোটের পরের গেরুয়া খেলা, গণতন্ত্রে প্রশ্নচিহ্ন, সব মিলিয়ে ছবিটা যেন বড় চেনা। ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পরে ঘোড়া কেনার গণিত, আর মাঝখানে হারিয়ে যাচ্ছে জনতার মতদান। গণতন্ত্রের পাঠে যেন নতুন সংযোজন, রেজাল্ট বেরোনোর আগে প্রমোশন। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।